হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে শপিফাই আমরা প্রাইভেসি পলিসি এরপরে রিটার্নস এই পেজগুলো কিভাবে অ্যাড করতে পারি। সো এই কাজটা করার জন্য শপিফাই স্টোরে লগইন রেখেছি এবং একদম নিচের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে সেটিংস নামে একটি অপশনস দেখতে পাচ্ছি। সো সেটিংস এই অপশনসে আসার পরে আমরা যদি একটু স্ক্রল করি তাহলে দেখব যে এখানে পলিসিস দেন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন অপশনস দেওয়া আছে। সো আমরা এখান থেকে পলিসিস এই অপশনসটি সিলেক্ট করি। এখান থেকে তাহলে রিটার্ন রুলস, সো আপনার এই শপিফাই কি বলে যে স্টোর থেকে যখন কেউ পারচেস করবে তখন আসলে রিটার্ন রুলসগুলো কী হবে সেটা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, এখানে সেটা অ্যাড করতে পারবেন। এরপরে প্রাইভেসি পলিসিতে আপনি কোন টেক্সটগুলো অ্যাড করবেন সেটা আপনি এখানে দিতে পারেন। সো আমি গুগল থেকে লরেম টেক্সট নিচ্ছি এবং আপনারা যখন আপনাদের বিজনেস রান করবেন, সো আপনাদের বিজনেসের যে প্রাইভেসি পলিসি থাকবে আপনারা ওই হিসাবে এখানে টেক্সটগুলো অ্যাড করবেন। আমি জাস্ট ডামি টেক্সট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে প্রাইভেসি পলিসির টেক্সটগুলো। সো এগুলোকে কপি করে নিয়ে জাস্ট প্রাইভেসি পলিসিতে পেস্ট করলাম। এছাড়া এখানে টার্মস অফ সার্ভিস পেজ তৈরি করা যায়, শিপিং পলিসি পেজ তৈরি করা যায়, কন্ট্যাক্ট ইনফরমেশন তৈরি করা যায়। সো এই কাজগুলো করার পরে আমরা সেভ এইটিতে ক্লিক করছি। দেন সেভ করার পরে আমরা কি করব যে এইটাকে যদি আমরা পেজ হিসেবে দেখাতে চাই তাহলে এখান থেকে এসে পেজেস এই অপশনসটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এসে পেজেস, অথবা আমরা চাইলে যে নেভিগেশন হিসেবে এটা ফুটারে দেখাতে পারি। সো নেভিগেশন এখানে ক্লিক করছি, দেন ফুটার মেনু, এরপরে এখান থেকে অ্যাড মেনু আইটেম, দেন এখানে নেম লিখে সার্চ করছি যে প্রাইভেসি পলিসি। এরপর এখানে যদি আমরা লিংক দিতে চাই, সো এখান থেকে এসে আমরা পলিসিস এই অপশনসটি সিলেক্ট করে দেন প্রাইভেসি পলিসিটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাড। সব কিছু কমপ্লিট হওয়ার পরে সেভ মেনু এটা করলে আপনি আপনার যে শপিফাই দিয়ে যে স্টোরটি তৈরি করেছেন সেই স্টোরের যদি ফুটারে খেয়াল করেন তাহলে ফুটারে দেখবেন প্রাইভেসি পলিসি পেজ চলে এসেছে। সো আজকের লেসনে আমরা যেই ইম্পর্টেন্ট কিছু পেজ থাকে প্রত্যেকটা বিজনেসের জন্য, যেমন রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, সো এই পেজগুলোকে শপিফাইয়ের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সেটাকে ফুটার মেনুতে অথবা হেডার মেনুতে অ্যাড করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।